2 ঘন্টা পর্যন্ত লাইনে, সেই ইসিবি থেকে লাইনে দাঁড়ানো। আমি বাসায় ছিলাম যখন আমি নিউজগুলো দেখতেছি যে ম্যাক্সিমাম পাম্পে তেল দিতেছে না। এটা গতকালকে আমার বাসা যেহেতু পাশে, আমি গতকালকে চেক করছি, গতকালকে বিকেলের পর থেকে কন্টিনিউ বন্ধ ছিল। তো যেহেতু আমাদের আগামীকালকে থেকে হচ্ছে অফিস ওপেন, তো কালকে চাইলেও আমি 2 ঘন্টা টাইম দিতে পারবো না, অফিসের একটা ইস্যু থাকে। তো আজকে চিন্তা করছি যত টাইমই লাগুক আমি তেলটা রিজার্ভ করে নিয়ে যাই, অ্যাটলিস্ট 10-12 দিন হচ্ছে সেফ থাকতে পারবো। দেখছি, তবে আমার মনে হচ্ছে যে মানুষ আতঙ্কিত হচ্ছে বেশি। তেল দেখা যায় কি এই পাম্পে মোটামুটি যখন আসতেছে তখনই র্যান্ডম দিতেছে, বাট এই বিভিন্ন জায়গা থেকে সোর্সিং এরকম হইতেছে যে তেল টোটালি বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রেশারটা আরো বেশি হচ্ছে। দেখা যায় কি আমার বাইকে এখনো প্রায় 2 লিটারের মতো তেল আছে, কিন্তু আমি যেহেতু সামনে অফিস শুরু হয়ে যাবে, তো ওই জন্য আগে থেকেই একবারে ফুল ট্যাঙ্কি করে নিতেছি। এই আর কি, এখন আল্লাহ জানে ভবিষ্যৎ কি হয় আর কি, আর সরকার তো দেখবে এই জিনিসটা। আই থিঙ্ক গভর্নমেন্ট আরো ট্রান্সপারেন্ট হওয়া উচিত। ওরা একবার বলে তেল আছে, আবার পাম্পে এসে দেখে তেল নাই। ওরা ট্রান্সপারেন্ট হলে মানুষ সেভাবে নিজে থেকেই প্রস্তুতি দিই। এটা গভর্নমেন্টে আলাদা করে প্রস্তুতি নেওয়ার আই ডোন্ট থিঙ্ক যে প্রয়োজন ছিল। বাট তারা আর একটু ট্রান্সপারেন্ট হলে বেটার হতো। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক, আমাদের সম্ভাবনার দেশ। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যদি টাইম বেশি লাগে, ডেইলি ডেইলি আসা লাগে এভাবে, তাহলে আসলে টাইম ওয়েস্ট হবে, প্রোডাক্টিভিটি সবারই কমবে। আমি যতটুকু শুনছি যে বৃহস্পতিবারে, মেবি শুক্র শনিবার ওনাদের তেলের ডিপো আসে না, তো বৃহস্পতিবারে মেবি সবাই ঢাকার বাইরে গেছে, তখন ফুল করে নিয়ে গেছে, হয়তো এই জন্য অফ হয়ে গেছে, মানে স্টক আউট হয়ে গেছে। আজকে আবার রবিবারে তো দিতেছে, দেখা যাক কি হয়, মানে এই সপ্তাহে গেলে বোঝা যাবে যে কি অবস্থা। এখন আমাদের ছুটি নেই, আমরা তো এই যে বাসে অফিস করতেছে, আমরা তেলের জন্য সিরিয়াল ধরে বুকিং। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে আমরা যেন সবাই যেন আমরা তেল পাই, এই তেলের কষ্ট যেন আমরা না করি। তেলের যে সংকটটা, এটা আসলে ম্যানমেড। এটা কোনোভাবে আসলে একসেপ্টেবল না। কারণ দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, খোলা বাজারে 200 টাকা লিটার, 250 টাকা লিটারের তেল পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পে গেলে দেখবেন অনেক পাম্পে আবার দেখা যাচ্ছে যে আপনার খোলা বাজার থেকে যারা আছে তারা পাম্প থেকে দাম বা তেল নিয়ে যায়, তারা কিন্তু ঠিকই তেল সেল করতেছে খোলা বাজারে, কিন্তু দেখা যায় পাম্পগুলোতে অনেক লাগে। আবার প্যানিক অ্যাটাক একটা বিষয় আছে, মানুষ প্যানিক অ্যাটাক করে, যারা দেখা যাচ্ছে রেগুলার তেল নেয় না, তারা প্রতিদিন এসে লাইন করতেছে। এই কারণে আসলে এই সিরিয়ালটা, বাট হোপফুলি যদি এখানে আসলে আমাদের সিস্টেম থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়, তাহলে এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে। আবার সরকার থেকে বলতেছে যে তারা কোনো তেলের সংকট নেই। এখানে আসলে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে হস্তক্ষেপ করা হবে, জিনিসটা সলভ হবে না।